হ্যালো এভরিওয়ান, তোরা সবাই কেমন আছো? আজ বিকেলে একটু মনে হলো ছাদে আসি। তুমি তো জানো আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি। আমি এখানে কোথাও যাইনি, আমি সবসময় অল টাইম ঘরেই থাকি। আমার বাইরে ঘাটে খুবই কম যাওয়া হয়, আর আসার মধ্যে শুধু একটু ছাদেই আসা হয় আমার, না হলে আমি সবসময় বাড়িতেই থাকি। এতক্ষণ তো ঘরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, এখন একটু উঠেছি, জামা কাপড় ছাদ থেকে আগেই নেওয়া হয়ে গেছে। এখন এমনি আসলাম, লোকে যেমন রাস্তাঘাটে বেরোয় আমি একটু ছাদে আসলাম। চলো তোমাদের ছাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। ঘর এখনও কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার ইচ্ছা আছে ছাদের চারদিকে মানে ওই সাইডগুলো দিয়ে ছিলাম যে আমাদের শ্বশুরবাড়িটা আমার এরকম জায়গায়, মানে গ্রামও বলতে পারবে না, আবার একদম টাউনও না, সব কিছু মিক্স করে আছে, কিন্তু খুবই ভীষণ ভালো। নিজেরাই দেখো, এখানে থাকলে বোরিং লাগবে না তোমাদের। আর যাই হোক, সামনে বাজার ঘাট সবই আছে, এখানে বসে থাকলে রাস্তাঘাটও দেখা যায়। গাড়ি ঘোড়া অল টাইম চলে, রাত 12টা বলো 1টা বলো, মানে অল টাইম চলে এখানে গাড়ি ঘোড়া। ওর জন্যই বলেছি যে আমার শ্বশুরবাড়িটা ঠিক এরকম জায়গায়, মানে একদম গ্রামও বলতে পারবে না, আবার একদম টাউনও বলতে পারবে না, সব কিছু মিক্স করে আছে, তাই আমার ভীষণ ভালো লাগে। কারণ তোমাদের তো আমি প্রথমেই বলেছিলাম যে আমার শহরটা একটু খুব কম পছন্দ, আমার গ্রামেই ভালো লাগে। দেখো সুপারি গাছে কত সুন্দর প্রজাপতি বসে আছে, কি সুন্দর লাগছে না? সুপারিগুলো হবে না মনে হয়, দেখো কীরকম হয়ে গেছে, কী যে হয়েছে জানি না, কীরকম হয়ে গেল, মনে হয় হবে না, মরে যাচ্ছে। দেখো ওই পাশে একটা মরেও গেছে। যাই হোক, দেখো আমাদের পেয়ারা গাছে কত পেয়ারার কুশি এসেছে, ফুলও এসেছে অনেক। যাই হোক, আমি এখন একটু ছাদেই হাঁটাহাঁটি করব, সন্ধ্যা লেগে যাচ্ছে, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ঘরে তো অনেকটা টাইম ছিলাম, আমার ভীষণ ভালো লাগে এখানে বসে থেকে এখানকার ব্যাকগ্রাউন্ডটা দেখতে আমার খুব ভালো লাগে। কি আর বলবো, আমার শ্বশুরবাড়িতে না শুধু আমি, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা খুব একটা ছোটও নয়, আবার খুব একটা বড়ও নয়। আমার একটা দেওর আছে, একটাই ননদ ছিল, ওর বিয়ে হয়ে গেছে, আর এখন আপাতত শুধু আমার দেওর, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বর। ওর মানে দেওর আমার বর কাজে চলে গেলে বাড়িতে তো ওরকম আর কেউই থাকে না, শুধু আমি। ওর জন্য পাশের বাড়ির মামির মেয়ে আছে 3টে, ওরা আসলে আবার একটু গল্প সল্প করা যায়, তাহলে আমি সবসময় একাই থাকি। ওই জন্য আর কি, কী করবো, যখন বাড়িতে ছিলাম তখন তো বোনকে নিয়ে রাস্তায় বেরোতাম, এখন তো আর বোন নেই বলো, তাই এখন তুমি আমাকে একাই দেখতে পারবে। আবার যখন বাবার বাড়ি যাব তখন আবার বাবার বাড়ির ভিডিও শেয়ার করব। আমার তো এমনিতে সারাদিনটাই, মানে সকালে ঘুম থেকে উঠে যে সবারই কাজ থাকে জানো, আমারও আশি সব কাজ থাকে, ওগুলো সারতে সারতে রান্না বান্না করে সবাইকে খাবার দিতে দিতে আমার প্রতিদিনের, মানে প্রতিদিন এটা আমার এই প্রতিদিনের একটাই কাজ, আমার সকালে উঠে যে কাজগুলো করতে হয় ওগুলো করতে করতে আমার সব, মানে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে সব কিছু করতে করতে আমার 1টা 1:30 বেজে যায়। 1টা 1:30 পরেই আমি একটু ফাঁকা থাকি আর কি। আর ওই 1টা 1:30 পর থেকে আমার প্রচণ্ড বোরিং লাগে, কারণ কাজের সময় থাকলে তো জানো যে তখন এত খারাপ লাগে না, কিন্তু যখন কাজ হয়ে যায় তখন আমার আর ভালো লাগে না, মনে হয় কোথায় যাব, কার সাথে গল্প করব, কি করব, তাই কি করার আছে, তাই আমার কিছুই ভালো লাগে না। তখন তখন ওই টাইমটাই আমি তোমাদের সাথে টাইম পাস করি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, যাতে আমার একটু মনটা ভালো লাগে। তোমরা ছাড়া এমনিতে আমার গল্প করার মতো কেউই নেই, তার জন্য তোমাদের সাথেই শেয়ার করি আমি সারাদিন, মানে কি করি না করি এসব। আর যতটুকু টাইম আমার বর থাকে অতটুকু টাইম তো আমার বরের সাথেই টাইম পাস হয়ে যায়, মানে ও বাড়িতে থাকলে তাও অতটা বোরিং লাগে না, ও আমার সাথে গল্প করে, ওর সাথেই আমার টাইম পাস হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু, তোমরা নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। বাই, টাটা।